এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আজকে কক্সবাজার আমাদের দ্বিতীয় দিন। আমরা দুজন রেডি হয়ে কিন্তু সকাল সকাল বেরিয়ে পড়লাম। ফার্স্টে আমরা সকালের নাস্তায় আমরা পরোটা আর ভাজি নিয়েছি। সেই শালিক রেস্টুরেন্টে চলে আসলাম নাস্তার জন্য। নাস্তা শেষ করে আমরা এখন সারা দিনের জন্য একটি বাইক ভাড়া করব, তো এখানে বাইক খুঁজতেছিলাম। আর অটো দিয়েও সারাদিন ঘোরা যায়, কিন্তু বাইকে আমাদের জন্য ভালো হয়, অনেক তাড়াতাড়ি হবে। তারপর আমরা প্রায় 1500 টাকা দিয়ে আর নিজেদের পকেটের টাকা দিয়ে তেল ভরে আমরা বাইক নিয়ে রওনা দিলাম এই জিরো পয়েন্টের রাস্তার দিকে। আর যাওয়ার সময় যে কটা স্পট আছে ঘোরার বা দেখার মতো সেগুলোয় থামবো, দেন আমরা ঘুরে তারপরে সেই জিরো পয়েন্ট যাবো। কিন্তু আমরা 30 টাকা করে টিকিট কেটে হিমছড়ি ঝর্ণা দেখতে চলে আসলাম। আর পাহাড়ে যাওয়ার আগে ঝর্ণা দেখতে আসলাম, দেখি যে এখানে ইচ্ছা মতো মানুষ, আসলে এই ঝর্ণাটা কিন্তু আর্টিফিশিয়াল ভাবে করা। তারপর এখানে দেখি কতগুলা মাদ্রাসার ছেলেরা আসছে, অনেক সুন্দর লাগতেছিল মাশাআল্লাহ। তারপর চলে আসলাম সেই পাহাড়ের জায়গায়, কিন্তু পাহাড়ে আমি উঠতে পারবো না, আমার অনেক বেশি ক্লান্ত লাগতেছিল। তারপর ওই মাদ্রাসার ছেলেগুলো সুন্দর উঠতেছিল। আর তারপর আবার আমরা বাইকে করে চলে আসলাম ঝাউবন। অনেক সুন্দর লাগছে আমার কাছে, বিশেষ করে এই জায়গাটা অনেক বেশি ভালো লাগছে। আসলে এই ঝাউবন পার হয়ে কিন্তু আবার হচ্ছে নদীর পার, তো অনেক বেশি সুন্দর লাগতেছিল। আমিও একটু হাঁটতেছিলাম সামনে দিয়ে, আর আমার হাজবেন্ড একটু ভিডিও করে দিচ্ছিল আমার। তো দেখেন অনেক বেশি ভালো লাগতেছিল। আসলে এই সাইডটা কিন্তু একেবারে খোলামেলা জায়গা ছিল। ঝাউবন এসেও কিন্তু আমরা অনেকগুলো ছবি তুলেছি। তারপর বাইক দিয়ে যাওয়ার সময় হঠাৎ করে দেখি এইদিকে শুটকি রৌদ্র দিচ্ছে একটা আঙ্কেল, তো হুট করে বাইকটা থামিয়ে আমরা নিচে চলে আসলাম। আর আঙ্কেলকে অনেক কথা জিজ্ঞেস করতেছিলাম, আসলে একেবারে লবণ ছাড়া এই শুটকিগুলো, গুঁড়া মাছের শুটকিগুলো নাকি একেবারে লবণ ছাড়া। আর আজকে সকালেই নাকি এই শুটকিগুলো রৌদ্র দিয়েছিল। আর এই শুটকিগুলো সম্পর্কে আঙ্কেল বলতেছিল কিভাবে কি করে বা কিভাবে বাজারজাত করে, সব কিছুই ওনার কাছ থেকে শুনতেছিলাম। আর অনেক বেশি ভালো লাগতেছিল। আর আঙ্কেলটা বলতেছিল যে এই কলটার মধ্যে নাকি মিঠা পানি আছে, তো আমরা এক বোতল পানি নিয়ে নিলাম। আর কক্সবাজারে বেশি কিন্তু লোনা পানি পাওয়া যায়, মানে লবণাক্ত পানি পাওয়া যায়। আবার আমরা বাইকটা ছেড়ে দিলাম। তারপর আবার রাস্তার মাঝখানে দেখি যে অনেকগুলো ইলিশ মাছ, পোয়া মাছ তারা একেবারে টাটকা নদী থেকে ধরে আনছে। আর আনতে আনতে এখানে কিন্তু সেই মাছগুলো একেবারে মরে যাচ্ছে। মাছগুলো তারা এখন পরিষ্কার করে আলাদা করে বাজারজাতের জন্য রেডি করতেছে। তারপর চলে আসলাম আবার জিরো পয়েন্টের উদ্দেশ্যে। সময় খুব সুন্দর দৃশ্যের মতো মনে হচ্ছে, খুব সুন্দর নদীর পাড়ে পালতোলা নৌকা, আসলে অনেক বেশি ভালো লাগতেছিল। সবসময় ছবির মধ্যে দেখেছি, আজকে বাস্তবে দেখতেছি। তারপর চলে আসলাম একেবারে কক্সবাজারের শেষ সীমানায় চলে আসলাম। আসার পর নদীতে নেমেছিলাম, মানে নদীর পাড়ে জেলফিশ দেখতেছিলাম অনেকগুলা, ওনারা জালের সাথে ধরে এনেছে। আর এখানে অনেক আইটেমের গুঁড়া গুঁড়া মাছ, আর এই বড় তেলাপিয়া মাছটা হচ্ছে সামুদ্রিক তেলাপিয়া মাছ। অনেক মাছ ছিল ওনাদের এই খাঁচিটার মধ্যে, কিন্তু অনেক গুঁড়া গুঁড়া মাছ ছিল। তারপর এই বাতাসি মাছটা ফেলে দিয়েছে তারা, নাম জিজ্ঞেস করেছিলাম কি মাছ, বাতাসি মাছ বলেছে। আর সামুদ্রিক কাঁকড়াগুলো অনেক বেশি সুন্দর ছিল দেখেন। আর এখানে অনেকগুলো জেলফিশ ছিল, আসলে এগুলো দেখতে আমার একটু ভয়ানক মনে হচ্ছিল। আর এটার নাম কি আপনারা যদি কেউ জানেন একটু অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবেন। তারপর দেখি এদিকে আরও ওনারা ইচ্ছা মতো গুঁড়া গুঁড়া মাছ নিয়ে আসতেছে, অনেক বেশি ভালো লাগতেছে। তারপর আমরা এগুলো দেখা শেষ করে আমরা কিন্তু আবার সেই হচ্ছে কক্সবাজারের মেন টাউনে চলে যাচ্ছি। দেন আমরা দুপুরে লাঞ্চ করার জন্য এখানে আস্ত একটা রূপচাঁদা মাছের পেঁয়াজু নিয়েছি। আর এই পেঁয়াজুটা আমাদের কাছ থেকে 700 টাকা নিয়েছি, যেহেতু কক্সবাজারে এসেছি। সামুদ্রিক মাছ দিয়ে ভাত না খেলে কি ভালো লাগে। তারপর এখানে 5-6 আইটেমের ভর্তা নিয়েছি, ওনাদের প্যাকেজের মধ্যে একটা ভর্তা ছিল। আসলে এই ভর্তাটা অনেক বেশি মজা। তো আজকের ভিডিওটা এ পর্যন্ত, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।